মক্কায় কিছু মানুষ ছিল যারা বাহ্যিকভাবে ধর্মীয় কাজ করত, কিন্তু তাদের হৃদয়ে দয়া, সহানুভূতি ও সত্যিকারের ঈমান ছিল না। তারা এতিমদের অবহেলা করত, গরিবদের সাহায্য করত না, আর নামাজও পড়ত শুধু লোক দেখানোর জন্য। তখন আল্লাহ এই সূরা নাজিল করে জানিয়ে দিলেন, শুধু বাহ্যিক ইবাদত নয়, মানুষের প্রতি দয়া ও আন্তরিকতাও ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। আল কোরআন সূরা আল মাউন। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তুমি কি তাকে দেখেছ যে বিচার দিবসকে অস্বীকার করে? এ সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এবং অভাবগ্রস্তকে খাদ্য দিয়ে তুষ্ট করে না। অতএব দুর্ভোগ সেই নামাজীদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য ধর্মকর্ম করে এবং সামান্য সাহায্য দেওয়া থেকে বিরত থাকে। এই আয়াতগুলোতে বলা হয়েছে তাদের কথা যারা আখিরাতে বিশ্বাস করে না। তাদের আচরণ ধীরে ধীরে কঠিন ও নিষ্ঠুর হয়ে যায়। তারা অসহায় শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করে। সত্যিকারের ঈমান মানুষকে অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। যে গরিবের কথা ভাবে না, তার ঈমান অসম্পূর্ণ। সব নামাজ মানুষকে মহৎ করে না। যদি হৃদয়ে আন্তরিকতা না থাকে, তবে ইবাদত শুধু বাহ্যিক রূপে সীমাবদ্ধ থাকে। যারা নামাজকে গুরুত্ব দেয় না এবং শুধু অভ্যাস বা লোক দেখানোর জন্য পড়ে, তারা বড় ক্ষতির মধ্যে রয়েছে। লোক দেখানো ইবাদতের সৌন্দর্য নষ্ট করে দেয়। আল্লাহ মানুষের বাহ্যিকতা নয়, হৃদয়ের নিয়ত দেখেন। একটি ছোট সাহায্য অনেক বড় দয়ার নিদর্শন হতে পারে। কৃপণতা মানুষের হৃদয়কে সংকীর্ণ করে দেয়। এই সূরাটি আমাদের শেখায়, সত্যিকারের ঈমান শুধু ইবাদতে নয়, বরং দয়া, আন্তরিকতা ও মানুষের উপকারের মধ্যেও প্রকাশ পায়।